সেই ব্রজে রাধা গোবিন্দ তো এই গৌর রূপে অবতীর্ণ হয়েছে। কেউ যদি বলে আমি বৃন্দাবনে গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিয়েছি, অতএব আমি বৃন্দাবনে ভজন করব, গৌরকে ভজন করব না, তাহলে তার অবস্থা কেমন জানো? 14 শাস্ত্র 18 পুরাণ করিয়া মন্থন, সে যদি আমার প্রাণ গৌরাঙ্গ নাই ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। অন্ধ ব্যক্তি কিছুই দেখতে পায় না, তো তার সম্মুখে যদি দর্পণ ধরা যায় সে কিছুই দেখবে না। সেই পাণ্ডিত্যের অভিমানে রাধা গোবিন্দ ভজন করে আমার গৌরকে না মানে, না ভজনা করে, ঠিক ওই অন্ধ ব্যক্তির মতো। তাই বৃন্দাবনে বাস করলে প্রথম নবদ্বীপ স্মরণ, পুজো অর্চন করলে প্রথম নিতাই গৌর পঞ্চতত্ত্বের ভজন, তারপর বৃন্দাবনে যেতে পারবে। অনেকে বলে আমি বৃন্দাবনে আছি, বৃন্দাবন ভজন করব, যথারীতি ভাবে তার ভজন হবে না। এই কলি যুগাবতার হচ্ছেন শ্রীমৎ মহাপ্রভু, আর বৃন্দাবনে দাপরে, সেই দাপরে রাধা গোবিন্দ মিলিত হয়ে আমার মহাপ্রভু এসেছেন কলির জগৎ জীবের উদ্ধারের জন্য। কৃতে যদ্ধেত বিষ্ণু ত্রেতায়াং যজত মথৈ, দাপরে পরিচর্যায়া কলৌ তদ হরি সংকীর্তনা। তাই আমার নিতাই গৌরকে ভজনা করতে হবে। ওরে গোরা না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম গে।